সে কিন্তু হারানোর ব্যথা কিংবা যন্ত্রণা কোনোদিনও বুঝতে পারবে না। ব্যথাটা কেমন, যন্ত্রণা কাকে বলে, ব্যথা কাকে বলে, এটা সে মোটেই বুঝতে পারবে না। তাই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বন্ধু শোকে জর্জরিত হয়ে তার মনের ভাবটা বৃন্দা সখীর কাছে প্রকাশ করছে। সখীরে, আজ আমার বন্ধু কাল আসবো বলে গেল, আজও এলো না। না জানি সেই কাল কতদিনে পূর্ণ হবে। আমরা ভাবি কাল বলতে আজকের নিশিটা পেরিয়ে গেলে, প্রভাত হয়ে গেলে আগামী যে দিনটা আসবে সেটাই বুঝি কাল হবে। কিন্তু সখীরে, আমার বন্ধু যে কাল আসবো বলে চলে গেছে, তুই আমার প্রেমের গুরু, সেই কাল সম্বন্ধে আমি তেমন কিছু বুঝি না। সেই কাল সম্বন্ধে যদি পারিস, এখন কিন্তু আমরা দুজনে সখী, তাই সখীর সঙ্গে যেভাবে কথা বলতে হয় আমি ঠিক সেইভাবেই বলবো। তা কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমার এই রাধা নাম আর কে বলবে বল সখী? আমার বন্ধু বাঁশিটাকে হাতে করে নিয়ে যমুনার তটে যেত। যমুনার তটে গিয়ে বাঁশিটাকে ভক্তিভাবে হাতে ধরে নিয়ে বাঁশিটাকে আগে সেধে নিত। বলতে, ওরে বাঁশি, তুই যে আমার রাধা নামের সাধা বাঁশি, একবার বাজতো, একবার বাজতো, একবার বাজতো বাঁশি আমার রাধা নাম ধরে। আমার বন্ধু যখন রাধা রাধা বলে বাঁশিতে টান মেরে দিত, আমি ভরা কলস খালি করে ওই কলসের মধ্যে করে ননি মাখন চুরি করে নিয়ে ছুটতে ছুটতে যেতাম সেই যমুনার তটে। কিন্তু কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমার এই রাধা নাম আর কে বলবে বল সখী? এখান থেকে শুরু করি। এই প্রাণের বন্ধু শ্যাম রে, সোনা বন্ধু রাধা বলে কে ডাকিবে রে সখী? কে বলবে এই নাম? ব্রজ ছেড়ে চলে গেছে রাধা বলে কে ডাকিবে রে সখী? কে বলবে এই নাম? রাধা বলে কে ডাকিবে রে সখী? কে বলবে এই নাম? নিতাই গৌর প্রেমানন্দে বল হরি বল হরি বল হরি বল।
আছে জ্ঞান, এবার বুঝি যাবে সখী আমারে প্রাণ দিয়ার প্রাণের বন্ধু শ্যাম। রাধা রানী কৃষ্ণ শোকে হারাইয়াছে জ্ঞান, এবার বুঝি যাবে সখী আমার প্রাণ দিল আমার প্রাণের বন্ধু শ্যাম। থাকবে না আর কলঙ্কিনী, থাকবে না আর কলঙ্কিনী, এই না ব্রত ধাম রে আমার প্রাণের বন্ধু শ্যাম। কথা বলে এটা কি পেলে সখী কে বলবে না, রাধা বলে এটা কি পেলে সখী কে বলবে না। আমি শ্রীমতী রাধারানী বন্ধুর দ্বিগুণ ভালোবাসা পাবো বলে মান করেছিলাম। আমার বৃন্দা সখী বলেছিল রাধে, একবার যদি মান করতে পারিস তাহলে তোর বন্ধু তোকে দ্বিগুণ ভালোবাসা দেবে। বন্ধুর দ্বিগুণ ভালোবাসা পাওয়ার আশায় আমি বৃন্দা সখীকে বলেছিলাম, সখীরে মান কাকে বলে আমি তো জানি না, কেমন করে মান করতে হয় সে সম্বন্ধে আমি কিছু বুঝি না। আমার বৃন্দা সখী বলেছিল রাধে, মান কাকে বলে জানিস না, ডাকলেও কথা বলবি না, ভুলেও যেন তার দিকে একবার আঁখি খুলে চেয়ে দেখবি। আমি দ্বিগুণ ভালোবাসা পাওয়ার আশায় মানে বসে গেলাম। আমার বন্ধু তখন এসে কাকতি মিনতি করে কত সেধে সেধে কেঁদে কেঁদে বলেছিল রাধে একবার আমার দিকে চেয়ে দেখো রাধে, একবার একবার একটা কথা তুমি আমার সাথে বলো রাধে। আমি ভেবেছিলাম বন্ধুর সঙ্গে যদি কথা বলতে যাই তাহলে আমার মনের ব্যাঘাত ঘটে যাবে, আর মনের ব্যাঘাত যদি ঘটে যায় তাহলে আমার বন্ধুর ভালোবাসায় আমার পাওয়া হবে না। কিন্তু বলবো রে সখী, আমি দ্বিগুণ ভালোবাসা পাওয়ার আশায় যে মানে বসেছিলাম, সে মানের দায়ে বন্ধু আমাকে বৃন্দাবনে রেখে চলে গেলে। এখন কৃষ্ণ হারা রায় তাহলে দশাটা কেমন আমার? আমার বন্ধুর হাতের যে বাঁশের বাঁশিটা, আমার মনে বলে সে আমার চাইতে বেশি ভাগ্যবান। সে যদি আমার চাইতে ভাগ্যবানই না হবে, আমি এত ভালোবেসে ওই বাঁশিটা মতো করে আমার প্রাণ বন্ধুর কাছে আমি সদা সর্বদা থাকতে পারি না। কিন্তু বাঁশের বাঁশিটাই আমার বন্ধুর কাছে সব সময় থাকতে পাই। আমার বন্ধুর বদনের অধর অমৃত সে পান করতে পাই। বল বল রে সখী, কে এই বাঁশের বাঁশি কোন সাধনায় সিদ্ধি লাভ করে সে আমার বন্ধুর হাতের বাঁশের বাঁশি হয়ে জন্ম নিয়েছিল? আমার চাইতে বাঁশিটাই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী কে ছিল, তারপরে বাঁশের বাঁশিতে পরিণত হলো। ব্যাস এইটুকুই। রাধা রানী কৃষ্ণ সখী হারাইয়াছে জ্ঞান, এবার বুঝি যাবে
সখী আমারে প্রাণ আমার প্রাণের বন্ধু থাকবে না কলঙ্কিনী থাকবে না কলঙ্কিনী এই না ব্রজ ধাম রে আমার প্রাণের বন্ধু রাধা বলে কে ডাকিবে রে সখী কে বলে এই নাম রাধা বলে কে ডাকিবে রে সখী কে ডাকিবে এই নাম আর আবাজ দিয়া শেষ হইরে নন্দের দুলাল শ্যাম বুঝিয়া তার চরণে দিও শেষ প্রণাম রে দিও শেষ প্রণাম আবার যদি আসে শরীরে মন্দির দুলাল শ্যাম বুঝিয়া তার চরণে দিও শেষ প্রণাম